আসসালামু আলাইকুম। রাজকুমারী ফ্যাশন বিডি থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? গুড মর্নিং। তো সকালে উঠে আমি এই ভাত বসিয়ে দিলাম, তারপরে ওয়াশিং মেশিনে কাপড় দিলাম। ওয়াশিং মেশিনটার জন্য আমি অনেক হেল্পফুল, যে আমার কাপড় ধুতে সময় লাগে সেই সময়টা আমার ব্যয় হয় না। তো কাপড় আমি প্রায় 4 বছর ধরে ওয়াশিং মেশিনে কাপড় ধুই। তারপর বাজারে গেলাম, কিছু সবজি নিলাম, তারপরে আম নিলাম, তারপরে আপনার আরও বাজার করেছি আমি। সেটা আমি ডিম নিয়েছি প্রায় 4 হালি, তারপরে দেশি মুরগির ডিম। আমার ছোটো বাচ্চাটাকে দেশি মুরগির ডিম খাওয়াই ছোটোবেলা থেকেই, ওকে ফার্মের ডিম দিই না আমি এখনও। তো প্রতিদিন তার জন্য আমার যখনই দেশি ডিম ওঠে তখনই আমার আনতে হয়, আর আমরা ফার্মের ডিম খাই। তারপরে মুরগি নিলাম, ওই যে মুরগি কাটাকাটি হচ্ছে, আমি সিলে আনি, তো আমি ওই ড্রেসিং করি না, ওই সিলে আনতেছি ওই যে লাল মুরগিটা। তো এই যে বাসা আসলাম, ডিম, মুরগি, আম, তারপরে সব নিয়ে এসে এখন ধুয়ে সব রেডি করছি। আমি ডিম ধুয়ে ফ্রিজে রাখি সবসময়, চাটনিতে পানি জড়াতে রেখেছি। তো তারপরে আমি মুরগি কাটাকাটিতে বসলাম। একা মানুষ সব দিকেই তো সামলাতে হয়, আপনারা তো যারা গৃহিণী সবাই জানেন যে কাটাকাটি, ধোয়া, এই যে সকালে উঠে থালাবাটি ধুই, তারপরে সব কিছু তো আমাদের এগুলো ক্যামেরায় আনা সম্ভব না, কারণ সকালে ধুই একবার, তারপরে দুপুরে খাওয়ার পরে ধুই, রাত্রে খাওয়ার পরে 3-4 বার থালাবাটি ধুইতে হয় আমাদের। কোটা কাটা, রান্না বান্না, অনেক কাজ আমাদের একটার পর একটা করতে হয়। সব কিছু মিলিয়ে সময়টা যে কোথায় চলে যায় খুঁজেই পাই না সময়। তো নিজের কাজ নিজের করাই ভালো, কারণ এই মুরগি খালারা দিয়ে যদি কাটাইতে যায় তো হারামগুলো ফালায় না, তো সন্দেহ থাকলে তো খাওয়া যায় না কোনো জিনিস। মুরগিতে তো আমাদের মুসলমানদের অনেক কিছু মানতে হয়, অনেকে সেগুলো জানে না, 9টা হারাম আছে, এটা অনেকে জানে না। ওই হারামগুলো নিয়েই তারপর কেটে কুটে দেয়। তো আমি পারি না এগুলো খেতে, এই যে নিজের কাজ নিজেই করি, কষ্ট হয়, তারপর নিজের কাজ নিজে করাটাই ভালো। এই যে কাটাকুটি করব, তারপর রান্না বান্না করব, তারপরে দুপুরে সবাইকে গোসল করিয়ে বাচ্চাদের খাইয়ে নিজে খাবো, তারপর দোকানে আবার 5টার আগেই আমি যাই, 4:30টার দিকে দোকানে যাই, সেখানে রাত 9টা, 9:30, 10টা পর্যন্ত থাকি, যখন যেরকম হয় আর কি। তো সেখান থেকে আসি, তারপর আবার রাতের খাওয়ার অনেক কিছু, রাতের তো সব কিছু আমি ক্যাপচার করতে পারি না ক্যামেরায়। এই যে সব ধোয়া হয়ে গেছে, রেডি, আলু দিয়েছি কিছু, তো সোনালি মুরগি তো তাই আমি একসাথে দিয়ে দেব। আমি এক একটা মুরগি এক একভাবে রান্না করি, কারণ সোনালি মুরগি এটা নরম বেশি, এটা শক্ত না, আর এটা দেশি মুরগির মতোই দেখতে। আমি আলু সহ একসাথে বুনে নিই। তো এই মশলা, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, গরম মশলা দিব, তারপর আদা রসুন দেবো। এটা আমি অনেক রেসিপি দেখিয়েছি। তো এক কথা, প্রতিদিন কি বলবো, সবাই তো রান্না মোটামুটি ভালোই পারেন। রান্না হয়তো টেস্ট আলাদা, কিন্তু রান্না প্রসেস তো একই। তো এই যে এই আদা রসুন দিয়ে দিলাম, তাই কষিয়ে নিলাম। এখন আমি একটু কষিয়ে তারপরে আমি পানি দিয়ে দিব, তারপর মশলা পরিমাণ মতো দিব, যে যেরকম মরিচ খায়। আমার একটা মুরগি আর কিছু আলু, তাতে আমার প্রায় 2-2.5 চামচ মরিচ লেগেছে। আমাদের মোটামুটি ঝাল সবাই খেতে পারে, আর মরিচটা বেশি ঝাল না, মোটামুটি ঝাল, আপনার দেশি মরিচ। তো এই যে আমি পরিমাণ মতো এই মরিচ, হলুদ, ধনিয়া, জিরে, লবণ সব কিছু দিয়ে দিচ্ছি বুনে, তারপরে মাংস একসাথে দিয়ে দেব। তো সারাদিন কাজ করে করে ক্লান্ত হয়ে যায় যখন, তো এই সারাদিনের ব্যস্ততা কারে বলবেন, আর কে করবে, কে হেল্প করবে আপনাকে? কেউই নেই ঘরে। আমার হাজব্যান্ড থাকলে অনেকটা হেল্প করে আমাকে, সে কাপড়টা মেশিনে দিতে পারে, কাপড়টা লেড়ে দেয়, তারপরে আপনার বাচ্চাদের হেল্প করে, বাসায় থাকতে পারে। তো আমি বাজারে নিজেই যাই এখন, আগে সে অনেক বছর, 10-12 বছর নিজেই করেছে, আমি কোনো সময় বাজারে যাইনি। এখন আমাদের এলাকায় এসেছে, তো আমার বাড়ি এলাকায়, তো এখানে আমার দেশি বাজারে আমার যেতে খুব ভালো লাগে, তাই আমি দেশি সবজি, মাছ ও তরকারি দেখে আনি। তো কষ্ট হয়, তারপরেও কিছু তো করার নেই, বাঁচতে হলে খেতে হবে, খেতে হলে সব কিছু করে নিতে হবে। তো এই যে বুনে নিচ্ছি আমি, একটু পানি বের হবে এখন, তারপরে সেটা দিয়ে আমি বুনে নেব, আর পানি দিব না আমি, এই পানিতেই আমার কষানো হয়ে যাবে। এই যে প্রায় হয়ে গেছে, আমার লাল তেল বেরিয়ে এসেছে। তো
তো এইভাবেই করে সিম্পলভাবে রান্না করি, সহজভাবে। আমার হাতে যখন সময় থাকে তখন একটু সময় করে রান্না করি, যখন সময় কম থাকে সিম্পলভাবে রান্না করি যতটুকু দরকার। তো এই ঝোল দিয়ে দিলাম। তারপর আমার একটু হাসপাতালে যেতে হবে, মেয়েটা অসুস্থ কয়েকদিন ধরে। তো রান্না প্রায় হয়ে গেছে, এখন সব কিছু গুছিয়ে আমি হাসপাতালে টিকিট কাটা আছে, আমার সিরিয়াল। তো যাব সেখানে মেয়েকে নিয়ে। একা মানুষ সব দিকই তো দৌড়াতে হয়। এই যে তারপরে শাপলা রান্না রয়েছে, সেটাও রান্না করব। আবার বিকেলে এসে রান্না করতে তো অনেক সময় লাগে, দোকান থেকে এসে তারপর পারি না রান্না করতে, তো অনেক রাত্র হয়ে যায়। এর জন্য দুপুরে যতই কষ্ট হোক দুই ভাত তরকারি তো রান্না করতেই হয়। এক পদ দিয়ে তো আর দুই বেলা যায় না। সকালে তো অন্য চিন্তা, বাচ্চারা যে যা খায় তারা তাই বানিয়ে দিই। তো এই যে শাপলার জন্য আপনি চিংড়ি মাছ, তারপর হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর পানি দিয়েছি, তারপর একটা পরিমাণ মতো মশলা দিয়ে কষিয়ে নিব। শাপলা কুটে ফ্রিজে রেখেছিলাম। তো আমি যখন সময় পাই তখনই 2-3 পদের সবজি কেটে বক্স বক্স করে রেখে দিই, পলিথিন বেঁধে রেখি, তাহলে ভালো থাকে, 2-3 দিন পর্যন্ত ভালো থাকে, কোনো সমস্যা হয় না। আমার ফ্রিজে তো আমি এরকম অনেক বছর ধরে রাখি সবজি। এই সবজিটা এরকম করে যখন সময় পাবেন তখন 2-3 পদের এরকম কেটে রাখবেন, তাহলে পরের দিন আর কাটার কষ্টটা থাকে না। আর যেদিনকে কেটে রান্না করতে অনেক বেলা হয়ে যায়, তো একা মানুষ যারা তারা সামলিয়ে উঠতে পারে না, আমিও সেরকম। এই যখন পারি তখন কেটে কুটে রাখি। আমার ননদ যাওয়ার আগে, সে যে চলে গেছে জর্ডানে, সে যাওয়ার আগে আমাকে কুটে দিয়ে গেছে। এই যে ফ্রিজে রেখেছিলাম সেটা বের করে রান্না করেছি। হয়তো সেই ভিডিওটা দেখবে, তখন বলবে কেটে দিয়ে গেছি, আমি তো খেতেও পারলাম না। তো তাড়াতাড়ি টিকিটের পড়ে গেছিলো, যাওয়ার তারিখ, তো চলে গেছে। ভাগ্যে নেই, কিসমতে না থাকলে কেউ কিছু খেতে পারে না, রিজিকে না থাকলে। তো এই যে আমি হাসপাতালে গেলাম, আমি মনবাড়িয়া ফেরদৌস ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার মেয়েকে। আল্লাহ হাফেজ।